পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন বার্তা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, পে স্কেলের সুপারিশ আমাদের দেখতে হবে। না দেখে এ বিষয়ে কিছু বলতে পারব না। বিস্তারিত দেখতে পুরো ভিডিওটি দেখুন। যারা এখনও লাইক, কমেন্ট, শেয়ার করেননি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাড়াতাড়ি করুন, আরও নতুন ভিডিও পাবেন। বুধবার 18 ফেব্রুয়ারি সচিবালয়ে একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা বলেন অর্থমন্ত্রী। নতুন অর্থমন্ত্রী বলেন, আমাদের দেখতে হবে যে মোট অ্যামাউন্ট কত, এটা কতটুকু বাস্তবায়ন করা সম্ভব। বর্তমান আর্থিক অবস্থায় যেখানে বাংলাদেশের ট্যাক্স রেভিনিউ, ট্যাক্স জিডিপি রেশিও সবচেয়ে খারাপ, এমনকি দক্ষিণ এশিয়াতে সবচেয়ে খারাপ, এসব দেখে আমাদের সিদ্ধান্ত নিতে হবে কতটুকু কখন কিভাবে বাস্তবায়ন করা যায়, সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখব। এর আগে গত 9 ফেব্রুয়ারি জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছিলেন, নির্বাচনে জয়লাভ করে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে যথাসময়ে পে স্কেল ঘোষণা ও বাস্তবায়ন করা হবে। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের উদ্দেশ্যে গঠিত জাতীয় বেতন কমিশন, পে কমিশন, গত 21 জানুয়ারি প্রতিবেদন জমা দেয়। চলতি বছরের 1 জানুয়ারি থেকে আংশিক বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করা হয়। এটি 2026-27 অর্থবছরের প্রথম দিন থেকে পুরোপুরি কার্যকর করার কথা জানানো হয়। বেতন কমিশন সর্বনিম্ন বেতন স্কেল 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ বেতন স্কেল 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার সুপারিশ করেছে। উল্লেখ্য, নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে দ্রুত নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। তবে সদ্য সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা জানিয়েছিলেন, পে স্কেল বাস্তবায়ন করবে নতুন সরকার। এই ছিল আমাদের আজকের আপডেট।